আমার চোখে গুজরাট। ভারতের পূর্ব দিকে থাকা মানুষের কাছে গুজরাট রাজ্য সম্পূর্ণ আলাদা এক ছবি নিয়ে আসে। আমার সীমিত ক্ষমতায় চেষ্টা করেছি গুজরাটের ভৌগোলিক, সামাজিক, ধার্মিক, ঐতিহাসিক স্থানগুলির একটি সমগ্র তথ্যচিত্র তুলে ধরতে। কলকাতা থেকে খুব ভোরের ফ্লাইটে পৌঁছে আহমেদাবাদে রাস্তায় আমরা প্রাতরাশ করে নিই, কারণ হোটেলের বুকিংয়ের সময় থাকে 11টা থেকে। এটা একটু বৃষ্টি হবে, প্লেন প্লেন আর ঠান্ডবি নিচ্ছি। শুরুয়াতটা তো ভালোই হলো। প্রথম একজন 99 ডেস্টিনেশনের সাথে বেরোনো। রুম তো বেশ ভালো মোটামুটি। রুম স্যানিটাইজ গ্রিন টিন আছে, চার্জিং পয়েন্ট সব কিছু দেওয়াও আছে, টাওয়েল আছে, বাস বাকি দেখা যাক। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ি অক্ষরধাম ও আদালাজ স্টেপ ওয়েল বা রুদাবাই কুয়া দেখতে। হোটেল থেকে বেরিয়ে লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি ফার্স্ট আদালত স্টেপ ওয়েল। এটা দেখে তারপরে আমরা অক্ষরধাম দেখব। এখান থেকে দেখাচ্ছে যে 34 মিনিট আমাদের হোটেল থেকে, প্র্যাকটিক্যালি হাফ অ্যান আওয়ার জার্নি করলেই। এই আদালত স্টেপ ওয়েল এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন। প্রজাদরদি রাজা বীর সিং এই কুয়া তৈরি করতে শুরু করলেও 3 বারের আক্রমণের পর সুলতান বেগরার কাছে পরাজিত ও নিহত হন। রুদাবাইকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরেও রুদাবাই কিন্তু বুদ্ধিমতী ছিলেন এবং তিনি সুলতান বেগরাকে বলেছিলেন তার স্বামীর অসমাপ্ত কাজ, এই কুয়ার কাজ শেষ করে দিলে তিনি সুলতানকে বিয়ে করবেন। কিন্তু সুলতান বেগরাম সেই মতন রাজি হলেও শেষ পর্যন্ত শেষ না করে অত্যন্ত তাড়াতাড়ি করে লোভে রানীকে পাওয়ার জন্য বলেন শেষ হয়ে গেছে। কিন্তু তারপর রানী যখন দেখেন যে সুলতানের উদ্দেশ্য খারাপ, তিনি শেষও করেননি, অথচ রানীকে পাওয়ারও তারা, তিনি ওই কুয়ার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। 5 তলা এই কুয়ার কারুকার্য অপূর্ব। তাপমাত্রা বাইরে থেকে কমপক্ষে 6 ডিগ্রি কম থাকে। হিন্দু স্থাপত্য ও মুসলিম স্থাপত্যের পরিষ্কার নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। ভিতরে আরেকটি কুয়ায় সম্ভবত মাছ পালন ও অন্যান্য প্রাণীদের জল খাবার জন্য খনন করা হয়েছিল। স্টোন ইন্টারলক সিস্টেমে লাগানো প্রত্যেকটা। আর এখানেই হচ্ছে আমাদের হিন্দুদের সাথে এখানকার যে তাজমহলের ক্ষেত্রেও শোনা যায় হাত কেটে দিয়েছিল, মেরে ফেলেছিল। এখানে যারা তৈরি করেছিল এই 5টি মেন ইঞ্জিনিয়ার, তাদেরকে মেরে কবর দিয়ে দেওয়া হয় যাতে তারা এরকম আর কোনো কাজ না তৈরি করে। আমি দেখাচ্ছি আপনাদেরকে মানে কতটা প্রিন্সিপালের পার্থক্য। ভাবুন একবার, যে লোকে আমাদের এখানে দেখা যাচ্ছে রাম মন্দির তৈরি হওয়ার পর সম্মান জানাচ্ছে, আর এখানে দেখছি এসে, যেটা আগে শুনেছিলাম এখন চোখের সামনে দেখছি, যে তাদেরকে মেরে কবর দেওয়া হয়েছে। গুজরাটের সাথে গান্ধীজির নাম ভীষণভাবে জড়িয়ে আছে। সবরমতী নদীর তীরে ছোট্ট আশ্রমটি মন জুড়িয়ে দেয় সারাদিনের ক্লান্তির পর। গুজরাটে কাইট ফেস্টিভ্যাল সবারই জানা। এটি একটি অন্যতম উৎসব। গুজরাটের অন্যতম থিমও বটে ঘুড়ি। কিছুদিন আগেই এখানে অটল সেতু সবরমতী নদীর ওপর তৈরি হয়েছে, যার থিম ঘুড়ি। স্থানীয় ভাষায় ঘুড়িকে পতঙ্গ বলা হয়, তাই সেতুটি পতঙ্গ সেতু নামেও জনপ্রিয়।
এখন আমি দাঁড়িয়ে আছি পতঙ্গ সেতু আহমেদাবাদের ওপরে, ভীষণ সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম যে আসবো না এখানে, তো এই যে যেটা দেখা যাচ্ছে এটা ঘুড়ি, মানে পতঙ্গের মতন করে, ঘুড়িকে পতঙ্গ বলে, সেই রকম ডিজাইন করে এটা বানানো হয়েছে। আর অসাধারণ একটা সময় এই সানসেট টাইম, এত পাখি একসাথে দেখা যাচ্ছে কল্পনার বাইরে। মানে আমি লাইফ টাইমে এত পাখি একসাথে দেখিনি। পুরো আকাশটা কালো হয়ে যাচ্ছে, আপনাদের একটু পরে দেখাচ্ছি। সূর্যটা জাস্ট ড্রপ করছে। সারাদিনের আমাদের আহমেদাবাদ ট্যুর হয়ে গেল একদিনের। অক্ষরধাম গেলাম, সেখানে ছবি তুলতে পারিনি। আর প্রথমে সকালে গেলাম আদালত স্টেপওয়েল, তারপরে গেলাম আমরা অক্ষরধাম, আর তারপরে সাবরমতী আশ্রম। সাবরমতী আশ্রম খুব ভালো লাগলো। আর শেষে আমাদের ড্রাইভারের কথায় এলাম এখানে। সেটা আপাতত চলুন পাখি দেখে দিন শেষ করি, কালকে আবার বেরোনো আমাদের কাছের উদ্দেশ্যে। ওকে, টাটা, বাই বাই।